কি স্কিল শেখা উচিত 2025 সালের জন্য যেন আপনি মাসে $1000 থেকে $5000 পর্যন্ত আয় করতে পারেন? 2025 সালে আপনি যদি ক্যারিয়ার গড়তে চান, স্পেশালি আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গড়তে চান, তাহলে কোন স্কিল শেখা উচিত? আজকে আমরা ডেটার উপর ভিত্তি করে কয়েকটা স্কিলের কথা বলবো, যে স্কিলগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার 2025 সাল অনেক বেশি অসাধারণ যাবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, সেম ভিডিও আমরা কিন্তু প্রত্যেক বছর করি। 2024 সালেও আমরা 2024 সালের সেরা স্কিলগুলো নিয়ে কথা বলছি, 2023 সালেও আমরা 2023 সালের সেরা স্কিলগুলো নিয়ে কথা বলছি। ওগুলার বেশিরভাগই এখনো রেলেভেন্ট। এরকম খুব কমই হয় যে একটা স্কিল যেটা 2023 সালে অসাধারণ ছিল, সবাইকে শিখতে বলা হয়েছে, 2025 সালে এসে ওটা আর কারো শেখা উচিত না। এরকম খুব কমই হয়। সো আপনার যদি আরো স্কিল দরকার হয় তাহলে আমি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখার পরে গত বছরেরটা দেখতে এবং তারপর তার আগের বছরেরটা দেখতে। ওগুলার 99% স্কিল এখনো রেলেভেন্ট। ওগুলো যদি আপনি ঠিকমতো শিখতে পারেন, এখনো আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে অনেক বেশি ইমপ্রুভমেন্টস আসবে এবং আপনার আয় রোজগার অনেক বেশি বাড়বে। চলেন এই বছরের ভিডিও শুরু করি। 1 নাম্বার স্কিল এআই অ্যান্ড মেশিন লার্নিং। আপনারা এটা জানেন, এখানে কোনো সারপ্রাইজ নাই। যত র্যাঙ্কিং হয়েছে 2024 এবং 2025 এখন পর্যন্ত, প্রত্যেকটা র্যাঙ্কিং এ, পুরো দুনিয়া যত র্যাঙ্কিং হয়েছে প্রত্যেকটা র্যাঙ্কিং এ দেখা গেছে এআই এবং মেশিন লার্নিং এক্সপার্টদের চাহিদা আকাশ ছুঁয়ে যাচ্ছে। মানুষ পাগলের মতো এআই ইঞ্জিনিয়ার্স খুঁজতেছে, মানুষ পাগলের মতো এমএল এক্সপার্ট খুঁজতেছে। এবং যদি আপনি এআই বা মেশিন লার্নিং এর জগতে এখন ঢোকেন, পারফেক্ট টাইম ন্যাশনাল মার্কেটে অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ইজিলি বছরে 1 লাখ, বছরে 1.5 লাখ ইউরোর, একটা ইউরো বলতেছি কারণ আমি ইউরোপের মার্কেটের কথা বেশি জানি, আমেরিকান মার্কেটের দিকে আপনি গেলে রিমোট জব $1.5 লাখ বেতন পাচ্ছে, এরকম মানুষ কিন্তু বাংলাদেশে আছে। প্যাসিভ জার্নালের ভিতরে আমাদের নিজেদের মেম্বার্সরাই আছে, এই কারণে আমি খুব ভালো মতো জানি। এবং আপনার দ্বারাও এই জিনিস সম্ভব। আপনি যদি এআই বা এমএল এর দুনিয়া যাইতে চান তাহলে দুইটা অ্যাঙ্গেলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাটাক করতে পারেন। 1 নাম্বার অ্যাঙ্গেল হলো সফটওয়্যার অ্যাঙ্গেল, কোডিং অ্যাঙ্গেল, এবং 2 নাম্বার অ্যাঙ্গেল হলো সফট স্কিল অ্যাঙ্গেল বা মার্কেটিং অ্যাঙ্গেল। মনে করেন আপনি ঠিক করলেন আপনি ইঞ্জিনিয়ার হবেন, সো এআই ইঞ্জিনিয়ার বা এআই কোডার, এই ধরনের একটা ক্যারিয়ারের দিকে আপনি যাবেন। সেই ক্ষেত্রে আপনার যে লার্নিং পাথ, আপনার যাদের শিখতে হবে, তা কিন্তু পুরোপুরি আলাদা। পরের আমি যেটা ব্যাখ্যা করবো ওইটার থেকে। ইঞ্জিনিয়ার হইতে আপনার অবশ্যই পাইথন লাগবে, পাইথন ছাড়া তো আপনি হইতে পারবেন না। আমি বলবো আপনার C++ও লাগবে, জাভাও হয়তো লাগবে, যেগুলো বেসিক কোডিং, বাট স্টিল আপনি এআই ইঞ্জিনিয়ার হইতে গেলে এগুলো ছাড়া আমার মনে হয় না সম্ভব। আপনার আর শেখা উচিত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। এবং যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন, এআই ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন, আপনার অবশ্যই ম্যাথমেটিক্যাল সেন্স ভালো হওয়া উচিত। সো লিনিয়ার অ্যালজেব্রা বলেন বা ক্যালকুলাস বলেন, এই টাইপ জিনিসপত্রগুলো কিন্তু আপনার শেখা থাকতে হবে। এবং অবশ্যই মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল শেখা থাকতে হবে। মনে হইতে পারে যে এত কঠিন জিনিস, এগুলো আমি কিভাবে শিখবো না শিখবো। গুগলের ফ্রি কোর্স আছে, ইউটিউবে হাজার ফ্রি কোর্স আছে। এআই যেহেতু একটা হট টপিক, যত বড় কোম্পানি আছে, ফ্যাং বলেন বা ইভেন ফরচুন 10 বলেন, যত ন্যাসডাকের যেসব বড় কোম্পানির নাম আপনি শুনছেন, ইভেন এমন কোম্পানি ধরেন আইবিএম টাইপ কোম্পানি, সবাই ফ্রি কোর্স লঞ্চ করেছে এআই রিলেটেড, এবং প্রত্যেকটাই আপনি গুগল করলে পেয়ে যাবেন। একই সাথে প্ল্যাটফর্মরা, যেমন ধরেন কোর্সেরা, তারপরে আরো যেসব অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম আছে, ওরা সবাইও এআই নিয়ে কোর্স লঞ্চ করেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিও এআই নিয়ে ফ্রি কোর্স লঞ্চ করেছে। হার্ভার্ডের তো অনেকদিন ধরেই কোডিং এর একটা কোর্স ছিল, অনেক ফেমাস, বাট অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু লঞ্চ করেছে এআই রিলেটেড কোর্স, এবং যার মধ্যে কোডিং একটা বড় পার্ট। সো ওই দিকে আপনি যাইতে পারেন। আমি যদি হইতাম আমি ওই দিক থেকেই শুরু করতাম। এই ভিডিওর স্পন্সর ট্যাপসেন্ড, যেটা হলো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ, যেটার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে। অন্যান্য অ্যাপ ব্যবহার না করে ট্যাপসেন্ড ব্যবহার করার মেইন সুবিধা হলো 5টা। 1 নম্বর সুবিধা, জিরো ফি অন ট্রান্সফার। টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করতেছে তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হয় না। সেকেন্ড বেনিফিট, খুবই ভালো এক্সচেঞ্জ রেট। আপনি আজকে যত টাকা পাঠাচ্ছেন, আপনি আজকে যদি $1 পাঠান, ওই $1 সমপরিমাণ ওই দিনের সর্বোচ্চ বিডিটি যেটা, সেটাই আপনি পাবেন ট্যাপসেন্ড ব্যবহার করলে। 3 নম্বর বেনিফিট, ফ্লেক্সিবল পেমেন্ট মেথড। আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে তার ব্যাংকে, তার নগদে, তার বিকাশে সিক্রেট পিন দিয়ে কোনো একটা ব্যাংক থেকে উঠাতে চাইলে সেভাবে, মোট কথা তার টাকা উঠাতে কোনো এক্সট্রা ঝামেলা পোহাইতে হবে না, যেটা একটা বড় বেনিফিট। 4 নম্বর, যেটাও একটা খুব বড় বেনিফিট, সেটা হলো কুইক ট্রান্সফার স্পিড। আপনি আজকে টাকা পাঠাইলেন, সে 1 বছর পরে টাকা পাবে এরকম না, বাট তাড়াতাড়ি সে টাকাটা পেয়ে যায়, যেটা খুব ভালো একটা ব্যাপার। ইউকে, ইউএসএ, ইউরোপ, কানাডা, ইউএই এবং অস্ট্রেলিয়া, এই 6 জায়গায় এই মুহূর্তে ট্যাপসেন্ড অ্যাভেলেবল। আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সব লিঙ্ক দিয়ে দিব অ্যাপ ডাউনলোড করার জন্য। আপনি যদি কেএফ কুপনটা ব্যবহার করেন, তাহলে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে, আপনি যত টাকা পাঠাচ্ছেন তা তো পাবেই, তার সাথে 10 ক্রেডিট এক্সট্রা পাবে। সো ফর এক্সাম্পল, আপনি যদি $100 পাঠান, তাহলে যিনি রিসিভ করতেছে সে $110 সমমূল্যের বিডিটি পাবে, $100 সমমূল্যের বিডিটি না পেয়ে। কিন্তু আপনি যদি দিরহাম পাঠান, শুধুমাত্র দিরহামের জন্য হিসাবটা আলাদা। দিরহামের ক্ষেত্রে আপনি যাকে 100 দিরহাম পাঠাইতেছেন, সে 100 দিরহামের জায়গায় 150 দিরহাম পাবে। বিস্তারিত সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চলেন ভিডিওতে ফেরত যাই। আপনি যদি মার্কেটিং এর অ্যাঙ্গেলে যেতে চান, যে আমি এআই ইন্ডাস্ট্রিতে থাকবো বাট আমি সফটওয়্যার ডেভের অ্যাঙ্গেলে যাব না, আমি
মার্কেটিং এর অ্যাঙ্গেলে যাব, সেই ক্ষেত্রে আমি বলবো এআই এজেন্ট ইজ দ্য হট স্পেস। কিভাবে একটা এআই এজেন্ট বানানো যায়, কিভাবে অটোমেট করা যায় বিভিন্ন ম্যানুয়াল অ্যাক্টিভিটি বিভিন্ন কোম্পানির, এবং যেহেতু দুনিয়ায় কোটি কোটি কোম্পানি, এবং যেহেতু এই কোটি কোটি কোম্পানির হাজারো কোটি রকম সার্ভিসেস, যেহেতু তাদের প্রসেসও কোটি কোটি রকম, সো এআই এজেন্ট বা এআই অটোমেশনের চাহিদাও কোটি কোটি রকম। আমি আমার কোম্পানিতে যেভাবে কাজকর্ম করি, আমার কোম্পানিতে আমি শিওর 10 জায়গায় এআই দিয়ে অটোমেট করা সম্ভব। বড় বড় কোম্পানি যেগুলো, ওগুলায় 100 জায়গায় সম্ভব, 1000 জায়গায় সম্ভব, 1 লাখ জায়গায় সম্ভব। এই সব নিয়ে কিন্তু কাজকর্ম হচ্ছে। সো এআই অটোমেশন এবং এআই এজেন্ট স্পেস একটা বড় স্পেস। আপনারা অলরেডি জানেন যারা জিপিটি এক্সপার্ট তাদের বেশ চাহিদা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা ভালো করতে পারে, এবং ইন্ডিভিজুয়াল টুল এক্সপার্ট এআই স্পেসের, চ্যাট জিপিটি এক্সপার্ট, মিড জার্নি এক্সপার্ট, তারপরে 11 ল্যাবস এক্সপার্ট, এই ধরনের যে ইন্ডিভিজুয়াল টুল, সেই টুলের একজন এক্সপার্ট, এরকম মানুষের চাহিদাও কিন্তু বাড়তেছে। 1 বছর আগেও আমরা জানতাম না যে 11 ল্যাব এক্সপার্টদের মানুষ $13 পার আওয়ার দিয়ে হায়ার করবে, বা মিড জার্নি এক্সপার্টদের মানুষ $40 পার আওয়ার দিয়ে হায়ার করবে। এগুলো কিন্তু এখন অহরহ হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ এনাফ সাপ্লাই নাই মার্কেটে। সেকেন্ডটা রিলেটেড, আবার একই সাথে নন রিলেটেডও। সেকেন্ডে আমি রেখেছি ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্সকে। এটা রাখার কারণ আছে, চেগ একটা রিপোর্ট করেছে, যেখানে চেগ বলেছে যে 2025 সালে হাইয়েস্ট আর্নিং পোটেনশিয়াল যে স্কিলগুলার আছে তার মধ্যে ডেটা অ্যানালিটিক্স অন্যতম। আমার মনে আছে যখন আমি ব্যাচেলর করতেছি এবং যখন মাস্টার্স করতেছি 2017-18 এই পিরিয়ডটা, সো মেইনলি মাস্টার্সের পিরিয়ডটায় বিগ ডেটা নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়, যে বিগ ডেটা কিভাবে মডিফাই করা হবে, বিগ ডেটা নিয়ে কিভাবে কাজকর্ম করা হবে, বিগ ডেটা অপটিমাইজেশনের জন্য কি কি সলিউশনস আছে মার্কেটে, ওই সলিউশনসগুলোর ব্যাপারে এক্সপার্টদের কিরকম চাহিদা পাবে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইতো ওই সময়। তারপরে 2-1 বছর কিন্তু এগুলো নিয়ে অত কথাবার্তা হয় নাই। এখন আবার দেখা যাচ্ছে এত ডেটা মার্কেটে এবং এত রকমের ডেটা মার্কেটে যে বিগ ডেটার চাহিদা আবার বাড়তেছে, ডেটা অ্যানালিটিক্সের চাহিদা আবার বাড়তেছে, এবং মনে হচ্ছে না এই বাড়া কখনো আর থামবে। এগেইন আপনি যদি ডেটা সায়েন্সের ভিতরে যাইতে চান, আপনার আবারও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, যেগুলো আমি বললাম একটু আগে এআই এর জন্য। প্রায় সিমিলার সব স্কিল আপনার ডেটা সায়েন্সের ক্ষেত্রে গেলেও লাগবে। একই সাথে কিছু অ্যাডিশনাল স্কিল আপনার লাগবে বলে আমার মনে হয়, যদিও আমি ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বাট আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মনে হয় আপনার অবশ্যই এসকিউএল ডেটাবেস টাইপ জিনিসপত্র খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। আপনার প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে। ধরেন অ্যামাজনের AWS আছে, গুগলের ক্লাউড আছে, এই সব কিছুর ব্যাপারে আপনার খুব ভালো নলেজ থাকতে হবে। একই সাথে ধরেন এনএলপি, ডিপ ল্যাঙ্গুয়েজ, টাইম সেন্সিটিভ মডেল ইত্যাদি যা যা আছে, ওগুলোর ব্যাপারেও যদি আপনার ভালো নলেজ থাকে, তাহলে আপনি ডেটা সায়েন্স ফিল্ডে দেখবেন অনেক ভালো করবেন। একটা জিনিস আমি বলে রাখি, এটা ডেটা সায়েন্সের জন্য সত্য, বাট এটা প্রবাবলি সবকিছুর জন্যই সত্য। গুগল এবং IBM এর কিন্তু ডেটা সায়েন্সের সার্টিফিকেশন আছে, এবং আমি মনে করি আপনি যদি ডেটা সায়েন্স ফিল্ডে যেতে চান, আপনার অবশ্যই এই সার্টিফিকেশনগুলো নেওয়া উচিত। একই জিনিস আমি ডিজিটাল মার্কেটারদের জন্য মনে করি, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যেতে চান, গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন, তারপরে ফেসবুকের অ্যাডেরও একটা সার্টিফিকেশন আছে, মেটার, এই ব্যাপারগুলো, হাবস্পটের সার্টিফিকেশন, এগুলো যদি আপনার নেওয়া থাকে তাহলে ভালো হয়। মার্কেটিং এরগুলো করা আসলে অনেক সহজ। অ্যাকচুয়াল ডেটা অ্যানালিটিক্সের ভিতরে যদি আপনি যান, বা ডেটা সায়েন্সের ভিতরে যদি আপনি যান, ওই সার্টিফিকেশনগুলো পাওয়া অনেক কঠিন, বাট এগুলো ওয়ার্থ ইট, স্পেশালি যদি আপনি রিমোট জব খোঁজার পরিকল্পনা করেন এই স্কিলগুলো দিয়ে। ওকে, থার্ডে আমি একটা বাকেট করে আপনাদের বলতেছি। থার্ডে আমি একই সাথে রাখবো ডিজিটাল মার্কেটিং, একই সাথে আমি রাখবো কন্টেন্ট, একই সাথে আমি রাখবো মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং একই সাথে আমি রাখবো এডিটিং। সো এগুলো সবই আলাদা আলাদা স্কিল, প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল এক্সপার্ট হয়, এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এক্সপার্টদেরই অনেক চাহিদা, বাট সব যেহেতু সিমিলার কনসেপ্ট ওয়াইজ, এই কারণে আমি সবকটা একসাথে আপনাদের বলতেছি। বাট আপনাদের এর সবকটা শিখতে হবে, এটা একদমই জরুরি না। আপনি শুধু ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি শুধু ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে পারেন, আপনি শুধু সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি শিখতে পারেন, ইভেন আপনি ইন্ডিভিজুয়াল সোশ্যাল মিডিয়া ধরে ধরেও শিখতে পারেন। শুধু টিকটক এক্সপার্টদেরও অনেক চাহিদা, শুধু ইনস্টাগ্রাম এক্সপার্টদেরও অনেক চাহিদা, শুধু ফেসবুক এক্সপার্টদেরও অনেক চাহিদা। এই জিনিস বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমি মেইনলি বোঝাচ্ছি বর্তমান যুগে এসে সব কোম্পানি ডিজিটালে চলে আসছে। ডিজিটালে স্পেন্ড প্রতি বছর আগের বছরের থেকে বাড়ছে। আমি যখন ব্যাচেলর শেষ করি 2016 সালে, তখন যদি আমাকে কেউ বলতো যে ডিজিটাল মার্কেটিংয়ে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি হায়ার করা শুরু করবে আগামী 5 বছরের মধ্যে, আমি তাকে পাগল ভাবতাম। আমি নিজে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করছি আয়ারল্যান্ডে, তারপরেও আমি মানুষকে পাগল ভাবতাম যদি আমাকে কেউ এটা বলতো, কারণ বাংলাদেশ যত র্যাপিডলি ডিজিটাল পেনিট্রেশন হয়েছে, তত র্যাপিডলি হবে আমি আশা করি নেই। কোভিড না থাকলে হয়তো হইতো না, সত্যি, বাট তারপরেও এটা আমার আশার থেকে অনেক বেশি হয়েছে। প্রত্যেকটা কোম্পানি, একদম প্রত্যেকটা কোম্পানির এখন ডিজিটালে মানুষ আছে। আর কিছু না থাকুক, ফেসবুক পেজ ম্যানেজ করতে মানুষ আছে। প্রত্যেকটা কোম্পানি কন্টেন্ট মডারেটর চায়, প্রত্যেকটা কোম্পানি চায় এমন একজন যে তাদের কাছে স্ট্র্যাটেজি নিয়ে আসবে এবং তাদেরকে বলবে যে হ্যাঁ, আমি এই জিনিসগুলো করে আপনার ভিজিবিলিটি বাড়াবো ডিজিটাল স্পেসে। এরকম মানুষ খুঁজতেছে সবাই, বাট এরকম মানুষ কেউ পাচ্ছে না। এটা একটা অ্যাঙ্গেল। ভিডিও এডিটর মানুষ পাগলের মতো খুঁজতেছে, কারণ প্রত্যেক কোম্পানি ভিডিওতে যাচ্ছে, ভিডিও এডিটর পাওয়া যাচ্ছে না। আমি নিজে সাক্ষী, আমি নিজে খুঁজতেছি অনেকদিন ধরে, এবং আমিও পাই না তা না,
আমি পাই, বাট ভালো কোয়ালিটির পাই না। এবং ভালো কোয়ালিটির যারা কেন পাই না আমি বলি, তার কারণ ভালো কোয়ালিটির যারা তারা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যায় শেখার পরেই, বাংলাদেশে বসে তারা ইন্টারন্যাশনাল কাজ করা শুরু করে এবং তাদের আমরা এফোর্ড করতে পারি না। আর বাজে কোয়ালিটির যারা তারা ইন্টারন্যাশনালিও কাজ পায় না, আবার তাদের আমরাও চাই না, কারণ তারা বাজে কোয়ালিটির। সো মার্কেটে একটা বিশাল ভ্যাকিউম আছে ভালো কোয়ালিটির মানুষের। এডিটিং দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম, বাট সব ফিল্ডেই। এবং প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর চাহিদা যেভাবে বাড়তেছে, এই জিনিস যদি আপনি শিখতে চান এখন, মানে আগে শিখতে পারলে আরো ভালো হইতো, বাট এখন একদম পারফেক্ট সময় এই জিনিসের ভেতরে ঢুকার। ফোর্বস একটা আর্টিকেল পাবলিশ করছে, যে আর্টিকেলে ওরা বলছে যে 3টা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনকাম এই বছর ডাবল হয়ে যাবে। এই 3টা জিনিস আমি কুইকলি আপনাদের বলতে চাই, কারণ এই 3টা জিনিস একটু থিওরিটিক্যাল, বাট আপনাদের কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। 1 নম্বর হলো কাস্টমার সেন্ট্রিক ফোকাস। মেইনলি ওরা যেটা বোঝাতে চাইছে সেটা হলো নিজে নিজে চিন্তা ভাবনা না করে, নিজে নিজে হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা না করে, কাস্টমারের কাছ থেকে বোঝার চেষ্টা করা উনি কি চায়। আমি যেন এরকম ভেবে না নিই যে কাস্টমারের লাল গেঞ্জি দরকার, কাস্টমারকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করতে হবে যে ওনার লাল গেঞ্জি দরকার। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা অ্যাকচুয়াল আর্টিকেলটা পড়লে হয়তো আরো ডিটেল জানতে পারবেন। সেকেন্ড, ওরা যে জিনিসে ফোকাস করতে বলছে সেটা হলো এআই পাওয়ার্ড মার্কেটিং শেখার ব্যাপারে। মার্কেটিংকে কিভাবে এআই এনাবল করতে হয়, কিভাবে স্পিডও বাড়াইতে হয়, ক্রিয়েটিভিটিও বাড়াইতে হয় এআই ব্যবহার করে, সেটার উপরে গুরুত্ব দিতে বলেছে ফোর্বস। এবং থার্ড হলো রিসোর্সফুলনেস। আমরা দেখেছি যে 2022 শেষ হওয়ার পরে কিন্তু স্টার্টআপের একটা ড্রাই ফেজ শুরু হয়েছে। আপনারা যারা স্টার্টআপ কালচারের সাথে একটু ওয়াকিবহাল তারা হয়তো জানেন যে ফান্ডিং মোটামুটি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও হয়েছে অনেকাংশে, বাট ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি হয়েছে। সো এই রকম একটা সিচুয়েশনে রিসোর্সফুলনেস খুব ইম্পর্টেন্ট। অনেক কোম্পানি আছে যারা প্রফিটেবল থাকতো না, তারা গ্রোথে ফোকাস করতো, তারা প্রফিটেবল হইতে বাধ্য হয়েছে, কারণ নাহলে তাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যেত। সো এই ধরনের জিনিসগুলোর উপরে ফোকাস করতে মেইনলি বলছে ফোর্বস রিসোর্সফুলনেস কথাটা ব্যবহার করে। সহজ বাংলায় বলতে গেলে আপনার সীমিত সম্পত্তি ব্যবহার করে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করাকে আমরা রিসোর্সফুলনেস বলি। লাস্ট একটা জিনিস, আমি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপওয়ার্কও একটা আর্টিকেল পাবলিশ করছে। যে আর্টিকেলটা মূলত কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়া যায় 2025 সালে, এটা নিয়ে পুরো আর্টিকেলটা আপনার পড়া জরুরি না, বাট ওই আর্টিকেলটার মধ্যে ওরা একটা লিস্ট দিছে যে কোন কোন ফ্রিল্যান্সিং স্কিল আপওয়ার্ক প্ল্যাটফর্মটার ভিতরে ওরা মনে করতেছে সবচেয়ে বেশি ডিমান্ডিং হবে 2025 সালে। এবং ওরা এই ডেটাটা করছে 8000 স্কিলের উপর ভিত্তি করে, 180টা ক্যাটাগরির উপর ভিত্তি করে। এবং আপওয়ার্ক দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই স্কিল লিস্ট আপওয়ার্ক এই কারণেই দিচ্ছে কারণ এই স্কিল লিস্টে কাজ আছে। সোজা হিসাব 1 নম্বর আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, 25% আপওয়ার্কের কাজ। আপওয়ার্কের টোটাল যত কাজ পাবলিশ হয় তার মধ্যে 25% সফটওয়্যার ডেভেলপমেন্টের। সেকেন্ডে আছে রাইটিং, থার্ডে আছে ডিজিটাল মার্কেটিং, ফোর্থে আছে ওয়েব অথবা মোবাইল ডেভেলপমেন্ট, এরপরে ফিফথে আছে গ্রাফিক ডিজাইনিং। বাকিগুলো আমি আর অত বললাম না, ট্রান্সলেশন, কন্টেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি ডিটেল চান আপনারা গুগল করে পড়তে পারেন, বাট ফার্স্টের 5টাই আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটু লেন্দি, ভিডিওটা একটু তাত্ত্বিক, বাট আমি শিওর আপনাদের অনেক বেশি হেল্প হবে। এইরকম জিনিসপত্র যদি আমাকে কেউ বলতো যখন আমি আমার ক্যারিয়ার শুরু করতেছিলাম, আমার হয়তো অনেক হেল্প হইতো। আরো কয়েকটা জিনিস আমি আপনাদের বলে দিই। কোনো একটা কিছু শিখবেন, এটা যখন আপনি ডিসাইড করে ফেলছেন কিভাবে শিখবেন, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি আপনি দেখেন আপনাদের হেল্প হবে। এবং গত 2 বছর আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, গত 2 বছর আমি সিমিলার ভিডিও অন্যান্য স্কিল নিয়েও পাবলিশ করেছি। ওগুলো যদি আপনি দেখেন, ওগুলোর অনেক কিছু আপনারা দেখবেন এখন আরো অনেক বেশি রেলেভেন্ট। যেমন 4 বছর আগে যখন আমি মানুষকে বলছি যে ভিডিও এডিটিং এ ফোকাস করো, ভিডিও এডিটিং শিখো, তখন মানুষ আমাকে অনেকে হাবিজাবি বলতো। ইভেন একটু বইয়ের অফ টপিক হয়ে যাচ্ছে, মানে ভিডিওর, আমি একটা বই লিখছিলাম 2019 সালে, কোভিডের অনেক অনেক আগে। ওই বইয়ের ভিতরে আমি বলছিলাম, বইটা আমি অত রেকমেন্ড করি না, বইটার নাম এখান থেকে শুরু। বইটা এখন আর রেলেভেন্ট না, মার্কেটিং এর বই তো। সো যা যা বলছিলাম সবকিছু এখন আউটডেটেড হয়ে গেছে। সো বই কেনার দরকার নেই। বইয়ের ভিতরে আমি আপনাদের বলছিলাম 2019 সালে যারা পড়ছিলেন তাদের মনে আছে যে পডকাস্ট খুব বড় একটা ব্যাপার হবে, এবং আমি সবাইকে বলছিলাম যে পডকাস্টে ফোকাস করতে। 2019 সালে বলছিলাম, 2024 সালে এসে সত্য হয়েছে। আমি কোনো ভবিষ্যৎ বক্তা না, আমি যা যা বলতেছি তা সত্য হবে তা না, আমি জাস্ট ডেটার উপর ভিত্তি করে আপনাদের বলতেছি। এবং জাস্ট এই কাহিনীটা আমি তাদের ইন্সপাইরেশন দিতে বললাম যে আমি যা বলতেছি একটু সিরিয়াসলি কনসিডার করেন, আপনার লাভই হবে, হয়তো ক্ষতি হবে না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।